আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পাড়ার লাইফস্টাইলে। আজকে একটু অন্যরকমভাবে দিনটা কাটিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। সকালে সর্বপ্রথম উঠে গেছিলাম ছাদে, কারণ আগের দিন রাতে খুব ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। দেখতেই পাচ্ছ গাছ থেকে সব কটা কামরাঙা নিচে পড়ে গেছে। গাছে ছিল ভালো লাগছিল, কিন্তু নিচে পড়ে যেতে দেখো কী অবস্থাটা হয়েছে ওদের। তারপরে নিচেই চলে এসেছিলাম। যে হেলথ ড্রিঙ্কটা আমি রোজ খাই সেটা একটু গরম করে নিয়েছিলাম, এবং আগের দিন রাত্রে আমি কিছু জিনিস ভিজিয়ে রেখেছিলাম, যেমন চিয়া সিড, ছোলা, কাঠবাদাম। এগুলো সকালবেলা একটু খেয়ে নিই। তারপরে ফের গেছিলাম একটু ছাদে, দেখছি আকাশে একদম মেঘলা করে আছে, মানে বৃষ্টি আসবে। দেখতেই পাচ্ছ কী অবস্থাটা। মানে চারিদিকে গাছে ফুল হয়েছে, কিন্তু মানে সব কটা গাছ একদম অতিরিক্ত পানি পেয়ে সব ফলগুলো ঝরিয়ে দিচ্ছে। দোপাটি গাছের তো আর কোনো ফুলই নেই। আর এইদিকে দেখো কামরাঙা গাছে মাত্র আর 3-4টে মনে হয় কামরাঙা আছে, বাদ বাকি সব ঝরে পড়ে যাচ্ছিলো। বিকেলবেলায় গিয়ে দেখছি আবার দুটো পড়ে গেছে, সেই জন্য সেই দুটোকে তুলে নিলাম। লেবু গাছে লেবুগুলোও দেখছিলাম পড়ে গেছে, ওই দুটো লেবু তুলেও নিয়েছিলাম। লঙ্কা গাছে কটা লঙ্কা দেখছিলাম লাল হয়ে গেছে, সেটাও তুলে ভাবলাম রেখে দিই, কাজে লাগবে। এগুলো এখনও একটু কচি কচি আছে, এগুলো একটু পাকতে সময় লাগবে। তো দেখতে পাচ্ছ চেরিগুলো সবুজ হয়ে গেছে। এগুলো পাকলে একদম লাল টকটকে দেখায়, আগের ভিডিওতে আছে, সেখানে দেখেইছো। চেরিগুলো এত সুন্দর লাল হয়, পুরো সবুজ গাছে লাল চেরি ঝোলে, দেখতে খুব সুন্দর হয়। তারপরে কিছু গাছে ফুলগুলো দেখো কী অবস্থা। ধনে পাতা চারা দিয়েছিল, সেগুলো থেকে চারা বেরিয়েছে। অলকানন্দ পুরো ঝরিয়ে গেছে ফুলগুলো, আর মনে হয় কিছুদিন থাকবে, শীত আসলে মোটামুটি ওই সব গাছগুলো সব পাতা ঝরিয়ে দেবে। এই গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা পাহাড়ি গাছ, এনেছিল। ফুলটা কতদিন ধরে ফুটে আছে, ফুলটা নিংড়েও যায় না বা শুকিয়েও যায় না, একই রকম হয়ে আছে। এটা হচ্ছে না অম্বল গাছ বলে, জোয়ান গাছ যেটাকে বলে। খেলে নাকি অম্বল হলে খেলে নাকি ওটা কমে যায়। একটা পাতা চিবিয়ে খেয়ে একটু পানি খেয়ে নিলে ওটা নাকি অম্বলটা কেটে যায়, গ্যাস আর হয় না। দেখো সব কটা গাছের কী অবস্থা, দেখে মনটা খারাপ লাগছিল। তো শীতকাল এলে গাছে ফুল ফল ফের ধরবে। ফুল তো বিশেষ করে অনেক রকম ফুল আসবে ছাদে। লেবু গাছগুলো বেশ সতেজ আছে, পানি পেয়ে খুব ভালো অবস্থায় আছে। আবার নতুন করে ফের দেখছিলাম কুড়ি এসেছে, ফুলও ফুটেছে, মানে আবার ফল আসবে। ছোট এই পদ্ম গাছটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা কুড়ি হয়ে আছে, মানে এটা এখনও ফুল দেবে এবারে নতুন করে। তারপরে আমি ছাদ থেকে নিচে নেমে গেছিলাম, গিয়ে দেখলাম ঘড়িতে প্রায় 11:45 বাজে, ছেলে এখনও ঘুমাচ্ছে। ওকে বারবার ডাকছিলাম, উঠছিলই না। তারপরে অনেক বলার পর জানলা টাল্লা খুলে দিয়েছি, বলছিলাম তোর বেলুন দেখ ওপরে উঠে চলে যাচ্ছে। তখন বাবু ভয়তে উঠে গেছে, বলছে কই দেখি আমার বেলুনটা, দেখো কী অবস্থা। অনেক ডাকাডাকির পর তারপরে ঘুমিয়েছে। বলছে আজকে আমার লাস্ট দিন, পরের দিন আমার স্কুল আছে, আমি আর ঘুমাতে পারবো না আজকে, তাই আমাকে ভালো করে ঘুমাতে দাও। অবস্থাটা দেখো। তারপরে যেই বলেছি দেখ তোর বেলুন উপরে উঠে গেছে, অমনি বাবু উঠে গেছে। এত দুষ্টু, সারাক্ষণ খালি দুষ্টুমি আর দুষ্টুমি। তা বেলুনটা নিয়ে নিতে আবার ফের মুখ মুড়ি দিয়ে শুচ্ছিল। তারপরে ডেকে তুলে নিয়ে গেছিলাম উপরে। তারপরে এই যে মা পরোটা আর ঘুগনি করেছিল। ওর পাপার ডিউটি ছিল, তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, ছেলেকে আদর টাদর করে বেরিয়ে গেছে। একটু সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। তো অবস্থাটা দেখো। আমি ভিডিও করছি আদর করছে বলে, সেই জন্য আর আদর করবে না পাপাকে। ভিডিওটা বন্ধ করতে হবে, তারপরে ও আদর করবে। পাপা আদর করলে সেটারই ভিডিওটা করলাম। তারপর পাপা বেরিয়ে যাচ্ছে একদম 3 দিনের জন্য, বাড়িতে না থাকলেই বেঁচে যায়, চাকরিটা এত ভালোবাসে। তো যাক, বাইরেই থাক, আমিও ঘরে থাকি ছেলেকে নিয়ে, ভালো থাকি। তারপরে চান টান করে নিয়েছিলাম, ওপরে গিয়ে দেখি বাবা টিভি চালিয়ে বসে আছে। বললাম তুই এবার চানটা করে নে। তারপরে ওকে একটু লিখতে দিয়েছিলাম। হলিডে হোমওয়ার্কের কাজ অনেক ছিল। ওর অবস্থাটা দেখো একবার।
কি করছিস ওটা? এটা পড়াটা নিয়ে মাথায় দিচ্ছি যেন না ভুলে না যায়। তারপরে কানে দিলি? কানে দিলাম যেন এটা মনে থাকে। বুকে দিলি কেন? গালে দিলি কেন? পেটে থাকবে? হ্যাঁ পেটে থাকবে, যখন তখন বার করে দেবো। এসব টেকনিকগুলো কোথা থেকে শিখেছিস? শিখিয়ে গেছে। রিলস থেকে? লজ্জা করছে না? 32 কর। তারপরে দুপুরে লাঞ্চে গিয়ে দেখছিলাম মা শুক্তো করেছিল, ডিম আলুর ঝোল করেছিল আর ছোলার ডাল করেছিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম শখের বাজারের দিকে। ওখানে পুজোর জন্য কিছু মেলা বসেছিল, কিছু দোকানও বসেছিল। তো সেই দোকান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম। আর খুব বেশি জিনিস কিনিনি, একটা নিয়েছিলাম চায়ের কেতলি, আর নিয়েছিলাম 3টে কাপ, আর একটা নিয়েছিলাম অয়েল ক্যান, আর কিছু বাজার করেছিলাম। সেই সব নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। দেখো কত কী বাজার করেছি। এই বাজারগুলো করেছিলাম ঠাকুরপুকুর বাজার থেকে। আর যে এই অয়েল ক্যানটা দেখতে পাচ্ছ, এগুলো সব কিনেছিলাম শখের বাজার থেকে। মোটামুটি দামটা বেশ ঠিকঠাকই নিয়েছে। ক্যানটা নিয়েছিল 35 রুপিস, আর এগুলো নিয়েছিল 240 পুরো সেটটা। কেমন লাগলো জানিও বন্ধুরা। তো সব বাজার করা হয়ে গেছে। ওকে একটু সন্ধ্যে টিফিন করতে দেবো বলেছিলাম একটু পড়তে বসতে। তারপরে ও পড়তে বসেছিল, আমি বানিয়ে দিয়েছিলাম এই পটেটো স্ন্যাক্সটা। সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।